আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডাটা ভ্যালিডেশন ইউজ করে ডাইনামিক ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তৈরি করা যায়। তো গতদিন আমি দেখেছিলাম কিভাবে ড্রপডাউন তৈরি করা যায়, যেমন জেন্ডারটা এখানে শো করছিল, এখান থেকে এই টেবিলটা ড্রপডাউন করে। গতদিনে আমি এখানে ওই ডাটাগুলো একই পেজে রেখে দিয়েছিলাম, একই শিটে রেখে দিয়েছিলাম, কিন্তু সেটার কোনো প্রয়োজনীয়তা নেই। তো আজকে আমি এখানে তৈরি করব ড্রপডাউন লিস্ট, এবং এটার উপর ডিপেন্ড করে এখানে হবে হচ্ছে আরেকটা ড্রপডাউন লিস্ট। তো সেই ডাটাগুলো আমি ডাটা পেজে রেখে দিয়েছি। তো প্রথমেই আমি এই ফুড টাইপের মধ্যে নিয়ে আসবো হচ্ছে ফুড। এখানে যে এই ডাটাতে যে ফুডগুলো আছে সেগুলো ফ্রুটস, মিট, এগুলো। তো এটার জন্য প্রথমে এটাকে আমি আবার ওই আগের মতোই টেবিলে রূপান্তরিত করছি। মাই টেবিল হ্যাজ হেডার্স, আর এই টেবিলের হচ্ছে টেবিল 8 টেবিল নাম্বার, এই যে বাঁদিকে উপরে টেবিল নেম এখানে আছে টেবিল 8। সো টেবিল 8-এর এই ফুড কলমটাকে আমি একটা নাম দেব। সেটার জন্য ফর্মুলা আছে নেম ম্যানেজারে, যে নিউ, এটার নাম দেব ফুড বা ফুডস, দেওয়া সম্ভব ফুডস দিলাম, ফুডস। তারপরে টেবিল 8-এর কলমটা হচ্ছে ফুড। সো ফ্রুটসের মধ্যে ফ্রুট, মিট এগুলো চলে আসলো। তো এখন এটাকে আমি এখানে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে দিয়ে দিচ্ছি। আন্ডার ডাটা ভ্যালিডেশন লিস্ট, আর সোর্স হচ্ছে ইকুয়াল ফুডস, যেটা কেবল তৈরি করছি। আচ্ছা, সেটাতে এখন ফ্রুটস, মিট দুটোই হচ্ছে। আমি ফ্রুট ক্লিক করে রাখলাম। এখন এই ফ্রুটের উপর ডিপেন্ড করে ফ্রুটস, এই ফ্রুটসের উপর ডিপেন্ড করে এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ, ফ্রুটসের উপর ডিপেন্ড করে এখন ফুড আইটেম হবে। তো এই ডাটাবেজে যে আমি এই ফ্রুটসের উপর ডিপেন্ড করে আমি আরেকটা টেবিল তৈরি করছি, এটা কন্ট্রোল টি, মাই টেবিল হ্যাজ হেডার্স, এটা হচ্ছে টেবিল 11। তো এই টেবিল 11-এর এই ফ্রুটস কলামটাকে আবার ফ্রুটস নাম দেব, কারণ এর উপর ডিপেন্ড করে এগুলো শো করবে। আচ্ছা, ফর্মুলাস নেম ম্যানেজার, নিউ, ফ্রুটস এখানে দেওয়া আছে, আর এখানে টেবিল 11 এসে গেছে। আমাকে শুধু কলমটাকে দিতে হবে এখানে। সে ফ্রুটস হয়ে গেল, পিয়ার, অরেঞ্জ, গ্রেপ এখানে আছে। আচ্ছা, আর তারপরে যেহেতু এখানে মিটও আছে, সে মিটটাকে টেবিল করছি, কন্ট্রোল টি, টেবিল হ্যাজ হেডার্স। আচ্ছা, এটা হচ্ছে টেবিল 12। টেবিল 12-এর মিট কলমটাকে আবার একটা নাম দিব। এই মিটই নাম দিতে হবে, কারণ এখানে মিট আছে, এক্স্যাক্ট সেম নাম হতে হবে। ফর্মুলাস নেম ম্যানেজার, নিউ, মিট, টেবিল 12, মিট। আচ্ছা, মিটও হয়ে গেল, বিফ চিকেন ডিয়াটা। ওকে, তো এখন আমি এই কলামে যদি ডাটা ভ্যালিডেশন যাই, ডাটা ভ্যালিডেশন লিস্ট, তো এখানে আবার সে আমাকে ইনডাইরেক্ট ফাংশনটা ইউজ করতে হবে, আর এই কলামের ভ্যালু অনুযায়ী ডিপেন্ড করে পরবর্তীতে হবে। তো এখানে এই $সাইনগুলো, $C, $5 এগুলো দিচ্ছে। এই $সাইন দিলে এটা অ্যাবসলিউট হয়ে যায়, তার মানে এই ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না। তো সেটা আমরা করবো না, কারণ পরবর্তী রোতে এটা কিন্তু C5 আর থাকবে না, তখন এটা হয়ে যাবে C6। সো সেটা যাতে নাকি হয় সেটা ঠিক রাখার জন্য শুধুমাত্র সেল রেফারেন্স দিলেই হবে, এটার অ্যাবসলিউট সেল রেফারেন্সের দরকার নেই। ওকে, তো এখানে এসে গেল ফ্রুটস আন্ডার গ্রেপ, অরেঞ্জ। আচ্ছা, আবার নেক্সট হতে আমি দেখাচ্ছি যে শীতের কাজ করছে। সো এখানে ফ্রুটের জায়গায় আমি মিট দিই, মিট।
চিকেন বিফ ডাক এগুলো আসছে। আচ্ছা, আমি যদি এখন এই ফুড টাইপের মধ্যে আরেকটা অ্যাড করি, ডাইনামিক এই কারণে আমি বলছিলাম যে আমি যদি এখানে শুধু আরেকটা অ্যাড করি, যে আমি আদার দিয়ে রেখেছি, এটা আদার দিলাম, এটা তো আমরা আগেই দেখেছিলাম যে সাথে সাথে শো করে, এখানে জেন্ডারের ব্যাপারে দেখিয়েছিলাম শো করে, তো এখানে তো শো করছে। তো ওর উপর ডিপেন্ড করে এই আদার এখন তো দেখাবে না কিছু, যেহেতু এখানে কিছু নাই, আদারের আসলে কিছু নাই, দেখাবে না। কিন্তু যদি আমি এই আদারটাকে আবার টেবিলে রূপান্তরিত করি, কন্ট্রোল টি, আর হচ্ছে টেবিল 13, তারপরে টেবিল 13 এর আদার কলামটাকে আবার নাম দিতে হবে আদার্স। এই অংশটুকু হয়তো একটু কনফিউজিং, বাট বাকি সবগুলোই সহজ। এখানে কোনো ফর্মুলা, যা অন্যরা যারা ইউজ করছেন তারা অনেক ফর্মুলা ইউজ করছেন, এখানে সেগুলোর কোনো প্রয়োজন হচ্ছে না। আমি চেষ্টা করছি সবচেয়ে সহজ উপায় যেটা করা সম্ভব, শুধুমাত্র টেবিল দিয়ে এটা করছি। সো আদার হয়ে গেল। এখন যদি এখানে যাই, আচ্ছা এটা ক্লোজ করে এখানে যাই, এখন এই আদারের কারণে এখানে কিন্তু দেখাবে পাইস ডোনাট কেক। সবার লাস্টে যেটা থাকে, যেমন এটার ফ্রুটসের উপর ডিপেন্ড করে এগুলো আসছে, এগুলোতে অ্যাড করলে আর কোনো ধরনের, যেমন এখানে ব্যানানা, আপেল, এটার উপর ডিপেন্ড করছে, তো আর কিছু আসছে না, সুতরাং যত খুশি অ্যাড করলে এবং এটা সঙ্গে সঙ্গে শো করবে ফ্রুটসের মধ্যে। অরেঞ্জ, গ্রেপ, ব্যানানা, আপেল। এমনকি আমি যদি এটাকে সর্ট করি, পেয়ার, অরেঞ্জ, গ্রেপ, ব্যানানা, আপেল, এভাবে হলো, পেয়ার হলো সবার উপরে, এবং এটা এখন সেভাবে সর্টেড অর্ডার অনুযায়ী দেখাবে, পেয়ার, অরেঞ্জ, গ্রেপ, ব্যানানা, আপেল। আর এরপরে এর উপরে ডিপেন্ড করে, এই ফুড টাইপের আইটেমের উপর ডিপেন্ড করে কিন্তু অন্য কিছু আরেকটা কিছু দেখানো সম্ভব। এক্স্যাক্ট সেম মানে যেভাবে আমি করছি ঠিক সেটাই ফলো করতে হবে। আমি শুধু দেখানোর জন্যই আরেকটা লাইন করে দেখাচ্ছি, মিট। তো এইভাবেই, এটা প্রথমে বলেছিলাম যেটা ডাইনামিক, কারণ আমি অ্যাড করে দেখিয়েছি এখানে ফুড টাইপের মধ্যে অ্যাড করা যায়, এবং ফুড আইটেমের মধ্যে যত খুশি অ্যাড করা যায়। নতুন করে আবার ওই ডাটা ভ্যালিডেশনের মধ্যে যেতে হবে না, শুধুমাত্র এখানকার ডাটা চেঞ্জ করে নতুন যদি আমি আরও কিছু অ্যাড করি, তাহলে সেটাকে টেবিলে পরিণত করে, এবং সেই টেবিলের কলামটাকে একটা নাম দিতে হবে, এক্স্যাক্ট সেম নাম ফুডের মধ্যে যেগুলো আছে সেই নামটা দিতে হবে, তাহলে ওটা আবার শো করবে। তো এইভাবে খুব সহজে ডাইনামিক ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করা সম্ভব ডাটা ভ্যালিডেশন ইউজ করে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এলো, এখানে শেষ করছি।